হ্যালো এভরিওয়ান, আমার নাম ডক্টর বিজিত শাহ। আমি একজন সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড এইচপিভি সার্জন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোলিডোকাল সিস্ট, অর্থাৎ জন্মগতভাবে পিত্তনালী মোটা থাকা। রোগীরা কি সমস্যা নিয়ে আসতে পারে সেটা হচ্ছে অনেক সময় পেটে ব্যথা নিয়ে জন্ডিস হতে পারে, অথবা পেশেন্ট অনেক সময় কোলাইনজাইটিস অর্থাৎ পিত্তনালী ইনফেকশন নিয়ে আসতে পারে, বারংবার তার জ্বর নিয়ে আসতে পারে, এবং পেশেন্ট অনেক সময় হয়তো প্যানক্রিয়াটিস হতে পারে। অনেক এজে বা ওল্ড এজে অনেক সময় রোগী হয়তো ক্যান্সার নিয়ে আসতে পারে, পিত্তনালীর ক্যান্সার অথবা পিত্তথলির ক্যান্সার নিয়ে আসতে পারে। ইউজুয়ালি আমরা এমআরসিপি পদ্ধতির মাধ্যমে আমরা ডায়াগনোসিসে আসতে পারি, এবং এক্ষেত্রে চিকিৎসা একটাই থাকে, সেটি হচ্ছে সার্জারি। এবং এই সার্জারি দুটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, একটি হচ্ছে ওপেন পদ্ধতির মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে মিনিমাল অ্যাক্সেস সার্জারির মাধ্যমে, অর্থাৎ ল্যাপারোস্কোপি অথবা রোবোটিক সার্জারির মাধ্যমে। ইনি আমার ওয়াইফ, আমি হাজব্যান্ড। গত 2023 সাল থেকে কোলিডোকাল সিস্ট টাইপ 1 ভুগছে, এবং আমি অনেক জায়গায় দেখাই, কিন্তু আমার ভয় ছিল মনে, কোথাও কিছু হবে কিনা বা গড়বড়ে কোনো ক্ষতিগ্রস্ত কিছু হবে কিনা। তো না হয়ে আমি সোজা মিশন হসপিটালে আসি। যে গ্যাস্ট্রো সার্জন ডক্টর বিজিত সাহা, ও আমাকে বললেন যে এটা তো কোনো ভয়ের কোনো লেশ মাত্র নেই। শুক্রবার দিন রাত্রে অপারেশন হয়েছিল, শনি রবি সোমবার দিন আমাকে ছেড়ে দিয়েছেন, এবং 3 দিনের মাথায় বাড়ি ফিরে গেছেন, এবং কোনো রকম পেন ছাড়াই। পেন কিলার খেতেই হয়নি। ওটা ফাস্ট রিকভারি আমার মনে হয় রোবোটিক ছাড়া সম্ভব নয়। 45 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট করেছিলেন তার কোলিডোকাল সিস্ট নিয়ে। তিনি দীর্ঘ 2 বছর ধরে দুশ্চিন্তায় ছিলেন যে কোলিডোকাল সিস্ট এক্সট্রাকশন মানে অপারেশন করাবেন কি করাবেন না। এবং আমরা যে সার্জারি করে থাকি সেটি হচ্ছে যে রোবোটিক অ্যাসিস্টেড কোলিডোকাল সিস্ট এক্সট্রাকশন অ্যান্ড ডুয়ানারি হেপাটিক জেজোনোস্টোমি। আমরা কোলিডোকাল সিস্টটি সার্জারি করি, অপারেশন করে সেটি বাদ দিই। পিত্তনালীটি প্রচণ্ড ছোট থাকে, সেটা হচ্ছে 5 mm, তার সাথে খাদ্যনালীর সাথে আমরা পিত্তনালী জড়িয়ে দিই, এবং সেটা আমরা যেহেতু রোবোটিক পদ্ধতির মাধ্যমে করে থাকি, সেটা বেটার ভিজুয়ালাইজেশন, 10 টাইমস মোর ম্যাগনিফিকেশন, সেক্ষেত্রে কোনো রকমের বাইলিং হয়। এবং অপারেশনের পরবর্তী দিনই পেশেন্টকে আমরা মুখে ওরালি লিকুইড দিই, এবং তারপরের দিন আমরা খাবার খেতে দিই। খুব খুশি হয়েছি ডক্টর বিজিত স্যারের অপারেশনে। সাউথে চলে যাচ্ছি, কিন্তু এই ধরনের এই অপারেশন যে এখানে হয় এটা আমি নিজের চোখে দেখলাম। অপারেশনের পরের দিন থেকে পেশেন্টের কোনো রকমের কোনো অ্যানালজেসিয়া অর্থাৎ পেইন কিলার কিচ্ছু প্রয়োজন হয়নি। পেশেন্ট 3 দিনের মাথায় আমাদের হসপিটাল থেকে ডিসচার্জ হয়। সুতরাং রোবোটিক পদ্ধতিতে কোলিডোকাল সিস্ট অপারেশন অনেক বেশি সাকসেসফুলি হয়, এবং পেশেন্টের আউটকাম অনেক বেশি ভালো হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।